আচারের উপর বাঙালির কিন্তু একটা অতিরিক্ত দুর্বলতা রয়েছে। আবার বাঙালি ঐতিহ্যের সাথেও আচার বেশ অনেকটা জড়িত। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার। এছাড়াও আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন কিছু রেসিপি শেয়ার করার। আজকে শেয়ার করব খুব মজাদার একটা ভিন্ন ধরনের আচারের রেসিপি, তাই পুরো সময়টাই কিন্তু আমার সঙ্গে থাকবেন। চুলায় কড়াই উঠিয়ে দিয়ে কড়াইটা ভালো মতো গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আর অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এখন এখানে 5 ফোড়ন, আস্ত জিরা, আস্ত সরিষা এবং আস্ত শুকনো মরিচের ফোড়ন দিয়েছি। ফোড়নটা জাস্ট অল্প কিছুক্ষণ ভাজার পরে 1 কিলো পরিমাণ আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমটাকে ছিলে 4 টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনাদের আমগুলো বেশি বড় হয় তবে 6 টুকরো করেও কেটে নিতে পারবেন। এখন তেলের মধ্যে আমটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন যে এর গায়ের যে এক্সট্রা পানি সেটা শুকিয়ে গিয়েছে, তখন এর মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য কিছুটা হলুদ দিচ্ছি। আর আমি এখানে নিজের টেস্ট অনুযায়ী লবণ এবং শুকনো মরিচ দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আপনাদের আমের টক কতটুকু সে অনুযায়ী কিন্তু চিনি বা গুড়টা নির্ভর করবে, তাই অবশ্যই আপনারা খেয়ে দেখবেন যে আর মিষ্টি লাগবে কিনা। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে দেখুন যে চিনি গলে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানিটাই আমটা একদম ভালো মতো দেখুন যে সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন আম সিদ্ধ হয়ে গিয়েছে তখন খুন্তি দিয়ে এই আমগুলো ভালো মতো থেতো করে দেবেন। আমি এখানে আচারের মশলা ব্যবহার করছি, আর আচারের মশলা কীভাবে তৈরি করে সংরক্ষণ করতে হবে সেই রেসিপি আমি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে এক্সট্রা যে পানি রয়েছে সেটা চলে যায়। শেষ পর্যায়ে এসে আবার আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা দিচ্ছি, কারণ শেষ সময়ে যদি আচারের মশলা দেন তাহলে সেই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে আচারটা আমার একদম হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর আচারটাকে ভালো মতো আমাদের কিন্তু ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে আচার ভালো মতো ঠান্ডা হওয়ার পরে তারপরে বয়ামে রাখবেন। আর আচার আপনি বয়ামে রাখার আগে বয়ামটাকে অবশ্যই ভালো মতো গরম পানি দিয়ে ফুটিয়ে নেবেন এবং ভালো মতো শুকিয়ে নেবেন। আর এখন আচারগুলোকে আমি বয়ামে ভরে নিয়েছি, আর দেখুন আচারটা কত সুন্দর। এই আচার দিয়ে রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছু খেতেই কিন্তু অসম্ভব মজাদার। পোলাওয়ের সঙ্গে যদি এটা দেন তাহলেও দেখবেন যে কত ভালো লাগবে। আর এইভাবে করে আচার বানিয়ে আপনি 1 বছর পর্যন্ত বাইরেই সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া। আর অবশ্যই মাথায় রাখবেন যে আচার যে চামচ দিয়ে তুলবেন সেটা যেন শুকনো হয়, আর যখনই আচার খাবেন তারপরে অবশ্যই ভালো মতো বয়ামটা বন্ধ করবেন। এরকম অনেক আচারের রেসিপি চ্যানেল এবং পেজে দিয়েছি, আপনারা প্লিজ ঘুরে আসবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন।